আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পাকিস্তানি বড় মুরগি রান্না করা হচ্ছে। এগুলো মুরগি ডিম পাড়তো, আর এগুলো মুরগিতে এত তেল, সেরকম তেল দেখেন, সেরকম মারাত্মক তেল। তো আজকে সেটাই রান্নাই হবে, পুরো রান্না ভিডিওটা দেখাবো কিভাবে রান্না করা হয়। দেখেন, প্রথমত তেল দেওয়া হলো কড়াইয়ে, গনগনা চুলায় তেল তেল দেবো। আবু তেল উঠতে আসবে, ময়না তেল উঠতে আসবে কি বা। হ্যাঁ, দেখো তেল দিচ্ছি এখন। থো 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 একটু থো। পেঁয়াজ হচ্ছে এখন দেওয়া হলো। দেখেন, পেঁয়াজটা একটু পরে লাড়া হবে, ব্রাউন কালার হলে তারপর আমরা একটু পরে আদা মশলা সব বাটা দিব। একটু পেঁয়াজটা লাড়ে দাও। একটু পেঁয়াজ উল্টা পাল্টা করে দেওয়া হবে, একটু পরে মশলা দেওয়া হবে। এই যে পেঁয়াজ একটু জাল হচ্ছে, লবণ দেওয়া হলো স্বাদ মতো লবণ। তারপরে জিরা দেওয়া হচ্ছে, মশলা দেওয়া হবে একটু পরে, মশলা তেজপাতা ইত্যাদি। এগুলো মুরগির মাংসের রান্নার আসলে হচ্ছে পেঁয়াজ তেল মশলাই মেন, গোস্ত তো কিছু না। এখন হচ্ছে গরম মশলা, কালো মশলা নাই। হ্যাঁ বাবা, কি বাবা পটকা বাজাচ্ছে কে জানি। আদা পিসা সব দিব নাকি? এই যে পেস্ট দেখেন, চুলায় রান্নার একটা সুবিধা আছে, খড়ি যদি ভালো থাকে আপনার একবারে মুহূর্তের মধ্যে হয়ে যায় একদম। দেখেন হয়ে গেছে প্রায়, আরেকটু দে। হ্যাঁ, এটা মশলা দেওয়া হলো। হ্যাঁ, মশলা বাটা দেওয়া হলো, মশলাটা ব্লেন্ডার করা হয়েছিল। দেখেন সেরকম কম্বিনেশন হচ্ছে। দেখেন এখন কালার চলে আসবে। থাক আর না, এইভাবে কি মরিচ দেওয়া হয়? চামচ নাই। তো দেখেন লাল কালার চলে আসছে, সে একটা কালার। ইয়ে কর, মুরগির তেলগুলো দে আগে, পরে আমি ভিডিও করছি একটু পরে। আর থোড় লারে দে হোক। তো কালার চলে আসছে দেখেন। দেখেন কালার চলে আসছে, সেই কালার হয়ে গেছে। এর মধ্যে শুধু জাস্ট খেলে মুরগির মাংস দিলেই সিদ্ধ হলেই হয়ে যাবে। এটাই হলো মেন। মুরগি গোস্তের তেলগুলো দিস, তেল আর তোর কম দেওয়া লাগতো মনে হয়, কারণ এমনিতেই তেল হবে। এই যে গোস্ত দেওয়া হচ্ছে, দেখেন দেখেন গোস্ত দেওয়া হচ্ছে। ওয়াও ওয়াও, অসাম, ইয়ামি ইয়ামি, জাস্ট ইয়ামি। জাস্ট ইয়ামি। কারাই ধরে লাড়া লাগবে। আপনারা কেউ বুঝতে পারবেন না আসলে, মানে পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না যেটা আসলে কি হচ্ছে। দেখেন একদম মনে হচ্ছে যে গরু গোশতের মতো হয়ে গেছে। এখন মনে করেন জাস্ট খালি জাল দিয়ে সিদ্ধ করলেই হয়ে যাবে। দেখেন কি কালার চলে আসছে। এভাবে 15-20 মিনিট জাল হবে, তারপরে হয়ে যাবে। একটু পরে ঢেকে দেওয়া হবে। বসবি। হ্যাঁ, এই যে পানি দেওয়া হলো, পানি দিলে সিদ্ধ হলেই শেষ, তাই না?
হ্যাঁ, সিদ্ধ করার পর একটু ঝোল দিলেই হয়ে যাবে। বেশি পানিতে সিদ্ধ করা হচ্ছে, এখন একটু ঢেকে দেওয়া হবে, ঢেকে দেন। সেই কালার চলে আসছে, সেই কালার। এই যে এখন দেখেন তরকারি আটা আসছে, কতগুলো পানি দেওয়া হয়েছিল, পানি দেওয়ার পরে দেখুন তরকারিগুলো মানে জাল শুকিয়ে গেছে। এই পানি শুকিয়ে গেলে মানে এটাকেই বলে কষানো। কষানোর পরে আবার একটু পানিতে তারপর জাল দিলেই হয়, রান্না ক্লোজ। অর্থাৎ আমি আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো, দেখেন তরকারিটা কেমন হচ্ছে, সেরকম যাও বটি দেখে যাও বাবা। পানি দেওয়া হলো, দেখেন পানি দেওয়ার পরে এবার বলক উঠলে আমাদের রান্না শেষ। আর জালটা দেখেন খড়ির জাল কীভাবে জ্বলতেছে, সে হারে জ্বলতেছে। আমরা এখন একটু পরে ঢেকে দিব, ঢেকে ধরেন 20 মিনিট আরও জাল, যত জাল দিবেন, যেহেতু পাকিস্তানি মুরগি তো বয়স মুরগি, প্রায় 2.5-2 বছর বয়সের মুরগি, বেশি হতে পারে, অনেকগুলো ডিম পাড়ছে এই মুরগিটা। এই জন্য জব করে খাওয়া হচ্ছে। দেখেন মানে সেই রকম একটা মানে বল করছে, দেখেন অনেকগুলো ডিম ছিল এই মুরগির। তো একটু পরে আরও একটু জাল দিলে আমাদের রান্না ক্লোজ। রান্না শেষ, মানে আপনাদেরকে এখনই দেখান শেষ করা লাগবে, কারণ চুলোর ভিতরে আগুন আছেই, এই আগুনটা হবে আর এটা আস্তে আস্তে জাল হবে। রান্না আমাদের শেষ, ক্লোজ করে দিলাম। তো এটা হলো পাকিস্তানি মুরগির ঝোল, মানে 2.5 বছর মুরগির বয়স হবে, অনেকগুলো ডিম পাড়ছে। মানে ডিম পাড়ার পরে আমরা এটাকে জবাই করে নিলাম। আলহামদুলিল্লাহ। সবাই একটু দেখেন, ভালো হলে বলেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। জি বাবা, ওই গোস্ত। আসসালামু আলাইকুম।